হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমার এটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ। গাছটা হাইব্রিড না, দেশি, কিন্তু কালারটা কি মিষ্টি আর কত ফুল ফুটেছে দেখেছো। এটার আমি একটা চারা করেছি, এই যে এখানে একটা ডাল কেটে চারা করেছি। তো বন্ধুরা, আমি তো প্রতিদিন একটা দুটো গাছের ভিডিও করি বা গাছের পরিচর্যা করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি গোটা ছাদটাকে একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমি কি কি গাছ, ফলের গাছ, ফুলের গাছ, সবজি গাছ কি কি আছে সেটাই একটু করে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমার ছাদে কি কি গাছ আছে। সবগুলো না হলেও কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমার মৌসুমি গাছ। দেখো আমার গাছে কতগুলো মৌসুমি ধরেছে, এখানে দুটো ধরেছে। এগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে, আর এই দুটো এখানে একটু বড় হচ্ছে, আর এই ছোটো ছোটো চারটে আছে। তো এখন তো এগুলো ধরার সময়, ফুল আসবে, এই ফলগুলো বড় হবে। তো এই গাছটা হয়েছে, আর বাকি এই গাছগুলো এখনও ফুল আসেনি। তো এগুলোতে আমি একটু পাতাগুলো ছাড়িয়ে দিয়েছি, আরও পাতাগুলো ছাড়িয়ে দেবো। এইগুলো যেগুলো পোকামাকড় হয়, সেই পাতাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে এগুলো গাছে ফুলগুলো তাড়াতাড়ি আসবে। যে কোনো গাছে যদি পাতাগুলো কমিয়ে দেওয়া যায় এভাবে, তাহলে ফলটা আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখন দেখো, এগুলো গাছে একটু পাতা ঝরিয়ে দিলে পারে। এটা হচ্ছে মালবেরি মালটা, এটাও মালবেরি মালটা। এই গাছগুলো আমি অনেকগুলো পাতা ঝরিয়ে দিয়েছি, আর এই পোকা পাতাটা যেন একটাও না থাকে সেটা তোমরা খেয়াল করবে। এইভাবে করে আমি গাছগুলোকে পরিচর্যা করি। দেখো এই গাছে কত সুন্দর হয়েছে। তো এগুলো এখন সম্ভাবনা ফুল আসার। আর এটা হচ্ছে কাগজি লেবু। এই গাছে তো অনেকটা ফল এসে গেছে, দেখো অনেক লেবু ধরেছে। এই যে অনেক লেবু ধরেছে, ফুলও আছে অনেক। এই যে ফুল এসছে নতুন নতুন, আর ছোটো ছোটো কুড়িয়ে এসছে। এই যে এখানেও আছে, দেখো ছোটো ছোটো অনেক কুড়ি আছে। এইভাবে গাছগুলোকে পরিচর্যা করলে ঠিকমতো সবসময় যদি গাছের সঙ্গে লেগে থাকা যায়, তাহলে গাছগুলো সুন্দর হবে। আর এদিকে আসছে আমি এখানে একটা গাছ। এই গাছটা দেখো প্রতি বছরই ফল দেয়। তো এবছর অনেকগুলো ফল হয়েছে, দেখো নতুন নতুন অনেক কুড়ি হয়েছে। এটা হচ্ছে বেদানা, একটু সাদা টাইপের হয়, কিন্তু খুব মিষ্টি। ফলগুলো রস খুব আছে, আর খেতেও খুব মিষ্টি, কিন্তু ভেতরটা একটু সাদা হয়। যার জন্য গাছটা আমি তোমাদের দেখালাম। তোমরা এইভাবে একটা বেদানা গাছ লাগিয়ে নিতে পারো। খুব একটা পরিচর্যা করতে হয় না, শুধু গাছের গোড়াটা একটু পরিষ্কার রাখতে হবে, গাছের গোড়ার দিকে কোনো ডাল টাল যেন না থাকে, তাহলে গাছগুলো হবে। দেখো কতগুলো কুড়ি এসছে, অনেক কুড়ি এসছে নতুন নতুন, আর এগুলো একটু বড় হয়ে গেছে। আর এখানে আসি, দেখো আদা গাছ গত বছর লাগিয়েছিলাম, কত আদা হয়েছে দেখেছো। এই দেখো 1 বস্তা আদা হয়েছে। তো এগুলো তোলার সময় হয়ে এসছে, এগুলো কিছুদিন পর তুলে নেবো। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা এখানে কতগুলো আদা হয়েছে। এই যে প্রচুর আদা হয়েছে দেখো। তো এগুলো তোলার সময় এখনও হয়নি, আর কিছুদিন পর তুলবো। গাছগুলো যখন আদা গাছের গাছগুলো যখন মরে যাবে, তখন ভাববো আমরা যে আদা গাছ কমপ্লিট হয়ে গেছে, তখন তুলতে হবে। আর এখানে আছে এই যে হলুদ গাছ লাগিয়েছি। তো এই একই অবস্থা হলুদ গাছগুলোরও, দেখো অনেক হলুদ হয়েছে। দেখো এই যে এখানে দেখো গোড়ার মধ্যে দেখা যাচ্ছে ওই যে হলুদ হয়েছে। এগুলো তোলার সময় এখনও হয়নি, গাছগুলো যখন মরে যাবে তখন আমি এগুলো তুলে নেব। এইভাবে তোমরা বাড়িতেই সুন্দরভাবে আদা করতে পারো। এখানে প্রচুর আদা হয়েছে, মানে 1 বস্তা মতো আদা হয়েছে। কতখানি হবে ঠিক বলতে পারছি না, কিন্তু দেখো যতগুলো লাগিয়েছিলাম সবগুলো গাছ আমার হয়েছে। গাছে একবার পেয়ারা হয়ে গেছে, সিজনে পেয়ারা, বর্ষার পেয়ারা হয়ে গেছে। আবার এই যে নতুন নতুন অনেক পেয়ারা এসছে, এই দেখো অনেক পেয়ারা ধরেছে আবার। আর এখানে নতুন করে কুড়িও চলে এসছে, এই যে কুড়িও আসছে। আর এখানে আসি লঙ্কা গাছ। এটা গত বছর লাগিয়েছিলাম, প্রচুর লঙ্কা ধরে। আমি কালকেই তুলে নিয়েছি লঙ্কা। আমার 12 মাসের লঙ্কাগুলো এখান থেকেই হয়ে যায়। এখানে দেখো কত লঙ্কা ধরেছে, এখনও আছে কত লঙ্কা। তো এবছর আবার ক্যারেটগুলো ঠিকঠাক করে আবার নতুন করে লাগাতে হবে। আর আমার ঢেঁড়সের গাছের বীজ পড়ে আবার দেখো নতুন নতুন চারা বেরিয়েছে। দেখো নতুন চারা বেরিয়েছে, এগুলো আমি লাগাইনি। এই যে গাছে বীজ হয়ে গেছে, এই যে শক্ত হয়ে গেলে এগুলো বীজ হয়ে যায়।
এগুলো থেকে আবার নতুন নতুন পড়ে গিয়ে ফেটে পড়ে গিয়ে আবার নতুন নতুন চারা হচ্ছে। আর এই দেখো নতুন আবার কুড়ি চলে এসছে, এগুলো আবার খেতে পারবো। এরকম করে ঢেঁড়স গাছ 2-1টা লাগালে 12 মাসই প্রায় ঢেঁড়স পাওয়া যায়। এই যে নতুন ফুল হয়ে চলে এসছে। তো গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু দেখো অনেক ফল দিয়ে যাচ্ছে। এই বেগুন গাছটা গত বছরের এটা দেখো আবার নতুন করে ফুল আসছে। এটা আমি এখন গত বছরে কাটাই ছাঁটাই করে রেখেছিলাম, আবার নতুন করে ফুল আসছে। দেখো বেগুনও ধরছে। 12 মাস এই গাছগুলোতে টুকটাক করে বেগুন ধরে। আর এই পাতাগুলো যেগুলো নষ্ট মানে পোকা ধরবে, মিলিবাগ ধরবে, সে পাতাগুলো ছাড়িয়ে দিতে হবে বা কিছু কীটনাশক স্প্রে করতে হবে। তো আমি বেগুন গাছে তো খাওয়ার রাসায়নিক সার দিই না, জৈবভাবেই আমি সার দিই। এগুলোতে হলুদ গুঁড়ো বা নিম পাতা রস করে এগুলোতে স্প্রে করে দিই। এগুলোতে আমি জৈব সার দিই না, আমি রাসায়নিকভাবে কোনো গাছ করি না, জৈবিকভাবেই করার চেষ্টা করি। তো দেখো আবার সুন্দর সুন্দর ফুল চলে এসছে গাছগুলোতে। এগুলো আবার এখন এই সিজনে মানে বেগুন ধরবে। কত ফুল এসছে, ছোট ছোট গুটিও কয়েকটা এসছে, কিন্তু পিঁপড়ে লেগেছে। পিঁপড়ে ফুল গাছগুলোকে একদম ফুলগুলোকে সব খেয়ে নিচ্ছে। কত ফুল হয়েছিল কিন্তু সব ঝরে যাচ্ছে। এর মধুগুলো খেতে আসে পিঁপড়ে, দেখো পিঁপড়ে মধু খেয়ে ফুলগুলোকে শুকিয়ে দেয়। আর এখানে এটা হচ্ছে সবেদা গাছ, গাছটা রিপোর্ট করেছি নতুন করে। আর দেখো আবার নতুন করে কুড়ি এসছে। এটাতে অনেক সবেদা হয়, এটা ল্যাংচা সবেদা। যখন ওইটা বড় হয় তখন একটু লম্বা সাইজের হয়ে যায়। এখন ছোট আছে, এখন হচ্ছে গোল আছে। এইখানে একটা বড় সবেদা গাছ, দেখো অনেকগুলো সবেদা ধরেছে। এই এখানে একটা সবেদা ধরেছে, এই যে এখানে একটা সবেদা ধরেছে। তারপরে এই ছোট ছোট অনেক গুটি আছে, গুটি আছে, এই যে এখানে একটা ধরেছে। গাছটা অনেক বড় কিন্তু সেভাবে ফল ধরে না, তবু অনেকগুলো এবার ধরেছে। তো বন্ধুরা দেখো আমার এই ড্রাগন ফলটা পেকে গেছে। তো এটা আজকে একটু তুলে নেব। খুব একটা পাকেনি কিন্তু পাখিয়ে খেয়ে নেয়, আগে থেকে তুলে পাখি পিঁপড়ে এগুলো খেয়ে নেয়, যার জন্য আজকে তুলে নিচ্ছি। এই যে আর দেখো কতগুলো আবার নতুন করে কুড়ি এসছে। এই যে নতুন একটা কুড়ি হয়েছে, এখানে আর একটা ফল আছে, ওখানে আর একটা কুড়ি হয়েছে। তো এখন আর হবে না, বর্ষার জল পেলে ড্রাগন ফল হয় না। ফুলে গাছে দেখো সুন্দরভাবে কুড়ি চলে এসছে, কি সুন্দর অনেক কুড়ি, গোটা গাছ ভর্তি কুড়ি চলে এসছে। এগুলো এখনও ফুল হয়নি, একটু দেরিতে হলো। গাছটা আমি একটু পিঞ্চিং করে দিয়েছিলাম, যার জন্য গাছটা একটু দেরিতে ফুল এসছে, কিন্তু দেখো কত কুড়ি এসছে। আর বোগেনভিলিয়া এই গাছগুলো দেখো কাটাই ছাঁটাই করেছি, আবার নতুন করে ফুল আসছে। এই শীতে ফুল নেওয়ার জন্য গাছগুলোকে আমি কাটাই ছাঁটাই করেছি। আর এই গাছটাকে আমি একটা স্টিক দিয়ে করেছি, দুটো পার্ট করব, নিচে একটা উপরে একটা, যার জন্য এইভাবে একটা স্টিক দিয়েছি। আর এই গাছগুলো তো কাটাই ছাঁটাই করেছি, পিঞ্চিং করেছি, এগুলো এখন নতুন নতুন করে আবার ফুল চলে আসবে। এই ছিল আমার বোগেনভিলিয়ার কালেকশন। আর দেখাই দেখানি ছেড়ে দেয়, ভালো লাগছে। এই গাঁদা ফুলের চারা দেখে দেখা কুড়ি এসছে। আর জবা ফুল একটু দেখো, গাঁদা ফুলগুলো দেখো, এটা গত বছরের গাঁদা ফুলের গাছ, কিন্তু কি সুন্দর ফুল চলে এসছে। আর এখন আমার নাকচম্পা গাছে সুন্দর ফুল দিচ্ছে, বর্ষা চলে গেছে, তা দেখো কত সুন্দর থোকা ফুল দিচ্ছে। আর এগুলো গাঁদা গাছ লাগিয়েছি, এগুলো এরকম কুড়ি চলে এসছে। আর গাছগুলো কিছু কাটাই ছাঁটাই করে দিয়েছি। আর জবা গাছগুলো এগুলোও কাটাই ছাঁটাই করে দিয়েছি। আর এই গাছগুলো একটু এগুলো দেশি জবা, এটা সুন্দর সুন্দর ফুল চলে এসছে। তো এই ছিল আমার গোটা ছাদের ভিডিও, বলতে হবে না। হ্যাঁ।